নিজের জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তিনি এই মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর দল থেকে বহিষ্কার হন। শুধু তাই নয়, হুমায়ুন কবিরের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই উদ্যোগকে বিভিন্ন মহল থেকেই সংখ্যালঘু আবেগের সঙ্গে রাজনৈতিক খেলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও এর নির্মাণ কাজ বন্ধ করতে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল, কিন্তু আদালত তাতে হস্তক্ষেপ করেননি। হুমায়ুন কবিরের ভাষ্য, মসজিদ গঠন করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। কথা একটাই, সংঘর্ষ হলে হবে, লড়াই হলে লড়াই হবে। তিনি ইসলামের সম্মান রক্ষার জন্য নেমেছেন, জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন। হুমায়ুন কবিরের দাবি, দেশে যেমন মন্দির ও গির্জা নির্মাণের অধিকার রয়েছে, তেমনি সংবিধানের অধীনে মসজিদ নির্মাণের অধিকার থেকেও মুসলিমরা বঞ্চিত হতে পারে না। তাই সব আইনি বাধা কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। অনুষ্ঠান স্থলে অনুদান সংগ্রহের জন্য রাখা হয় 11টি স্টিলের বাক্স। এরপর থেকে অনুদান সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে কোটি কোটি রুপি, স্বর্ণালংকার ও অনুদান জমা পড়েছে। বিশেষ যন্ত্র এনে 2 দিন ধরে চলেছে রুপি গণনার কাজ। অনলাইনেও আসছে প্রচুর অর্থ। ফলে সব মিলিয়ে অনুদানের অঙ্ক 5 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন মসজিদের ওসি পরিষদ। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে চলছে এই অর্থ সংগ্রহ অভিযান, যা ইতিমধ্যেই বড় অঙ্কে পৌঁছেছে। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, এই বাবরি মসজিদ তৈরি করতে 3 বছর সময় লাগবে। এজন্য অর্থের অভাব হবে না জানিয়ে তিনি আরও বলেন, দূর দূরান্তের হাজারো ভক্ত এই বাবরি মসজিদের জন্য উদার হস্তে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। একজন ভক্ত একাই 80 কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মসজিদটি নির্মাণ করা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে। সানজিদা ইসলাম, কালবেলা।